সেটি হচ্ছে যে তিনি বলেছেন যে একবার জিয়াউল হাসানের নেতৃত্বে তিনি তিনি মহাখালী ব্রিজের কাছে যান, সেখানে তিনি কথোপকথন করেন তারেক সিদ্দিকীর সাথে। তারেক সিদ্দিকীর সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন যে আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছি, আপনাদের কথা মতো গল্ফ করেছি, এখন এর বেশি আমি আর কি করব? আপনারা যদি এরকম করে আমাকে চাপ দেন তাহলে আমাকে বরঞ্চ পোস্টিং দিয়ে জঙ্গলে পাঠিয়ে দেন। তারপরে আজকে সাক্ষী বলেছে তিনি এই ঘটনার পরে তিনি ছুটিতে যান। ছুটি থেকে আসার পরে তিনি যখন র্যাব হেডকোয়ার্টারে জয়েন করেন তখন দেখলেন যে র্যাব হেডকোয়ার্টারের অবস্থা থমথমে। তার সহকর্মীদের কাছ থেকে তিনি জানলেন যে এই সময়ের মধ্যে, এই যে তিনি যে সময়টায় ছুটিতে ছিলেন এই সময়ের মধ্যে র্যাবের যে ইন এবং আউট যে রেজিস্টার এবং অস্ত্রাগারের যে রেজিস্টার এবং ভিডিও ফুটেজ, র্যাব হেডকোয়ার্টারের যে ভিডিও ফুটেজ, এই সব কিছু জিয়াউল হাসান ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে ফেলেছে। অর্থ হচ্ছে যে এই সময়ের মধ্যে ইলিয়াস আলীকে অপহরণ করা হয়েছে, সম্ভবত ইলিয়াস আলীকে র্যাব হেডকোয়ার্টারে আনা হয়েছে। তিনি বর্ণনা দিয়েছেন যে একসঙ্গে 11 জনকে হত্যা করা হয়েছে, একসঙ্গে 7 থেকে 8 জনকে হত্যা করা হয়েছে, কখনো একজন করে হত্যা করা হয়েছে, কখনো সিমেন্টের বস্তাভর্তি সিমেন্টে বেঁধে গুলি করে নদীতে ফেলে দেওয়ার ঘটনা তিনি বর্ণনা করেছেন। আজকে সবচেয়ে নির্মম এবং যেটি সবচেয়ে আলোচিত যে ঘটনা সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কেন্দ্রীয় নেতা, তিনি অত্যন্ত আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, সিলেটের কৃতি সন্তান জনাব ইলিয়াস আলীর অপহরণের ঘটনা আপনারা জানেন। আজকের এই সাক্ষী থেকে আমাদের ইলিয়াস আলীকে অপহরণ এবং তাকে যে অন্তর্ধান করবার যে বর্ণনা সেটাও এই সাক্ষীর মুখ থেকে আংশিক বেরিয়ে এসছে। তিনি পরিষ্কার করে বলেছেন যে তিনি 23 তারিখ পর্যন্ত, মানে এপ্রিল মাসের 2012 সালের 23শে ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ছুটিতে ছিলেন।